হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হাসিব এইচবি লার্নার ইনফোর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো স্ক্রিনে যে লোগোটি বা ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই পুরো ব্যানারটি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করতে হয় সে পদ্ধতি। এজন্য আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিচ্ছি এবং ওপেন করলাম। এখানে একটি নিউ স্লাইড নিলাম। খুব মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো এই ব্যানারটি আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। যেহেতু এই ব্যানার দেখে দেখে আমরা ব্যানারটি বানাবো, তো এই জন্য আমরা এখানে আমাদের সামনেই এটাকে রেখে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে একটি শেপস নিলাম। শেপসটি এতটুকুই নিব। নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করে আমরা এটাকে এরকম একটা অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। আমাদের প্রথম শেপটি কমপ্লিট। আমরা দ্বিতীয় শেপটি যদি নিই তাহলে এখান থেকে আমরা এরকম ভাবে দ্বিতীয় শেপটি আমরা নিতে পারবো। এবং দ্বিতীয় শেপটি রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এডিট পয়েন্ট করে আমরা এরকম ভাবে নিলাম। এখন আমাদের উপরের শেপটি নিচে ঢাকা পড়ে গেছে, এই জন্য আমরা উপরের শেপটিকে ফরম্যাট মেনু থেকে ব্রিং ফরওয়ার্ড করলে এটি উপরে চলে আসবে। এখন আমরা দুইটি শেপটিকেই সিলেক্ট করব এবং রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করব। এখন যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে একটু ছোট বড় করে নিতে পারি, তাহলে সমান ফরম্যাট অনুযায়ী এটা ছোট বড় হবে। এরপর আমরা আনগ্রুপ করলাম। এবার এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে উপরের শেপসটিকে আমরা প্রথমে কালার দিব। এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপসে গিয়ে ফিলে যাব এবং গ্রেডিয়েন্ট ফিলে যাব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট ফিলের যে কালারগুলো দিতে হয় এখানে দুইটি অবস্থান করছে। এখানে যদি এরকম অসংখ্য থাকে তাহলে এর উপরে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলে এগুলো উঠে যাবে। এখন প্রথমে আমরা প্রথমটাতে কালার দিলাম রেড কালার এবং দ্বিতীয়টা সিলেক্ট করে আমরা একটি ইয়েলো কালার দিলাম। এখন এটাকে আমরা যদি এরকম করি তাহলে আগে পিছে করলেও কালারটাও এখানে আগে পিছে হবে। 2 নাম্বার শেপসটাতেও আমরা গ্রেডিয়েন্ট ফিল দেব। এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা একটি গাঢ় সবুজ কালার দেব এবং এখানে ক্লিক করে একটি হালকা সবুজ কালার দেব এবং এটাকেও আমরা এরকম করতে পারি আগে পিছে। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শেপস তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের লোগো। আমরা প্রতিটা প্রতিষ্ঠানে একটি করে লোগো থাকে, আমরা সবাই জানি। প্রতিষ্ঠানের লোগোটি আমরা জাস্ট কপি করলাম এবং শিফট চেপে ধরে এটাকে ছোট করলাম, ছোট করে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা নিচে প্রতিষ্ঠানের নামটি এখানে টাইপ করে দিব। এখানে লেখা আছে এইচবি লার্নার ইনফো। এটাকে আমরা অ্যালাইন করলাম। এখানে সুন্দর একটি ফন্ট আপনারা দিয়ে দিতে পারেন। এটাকে একটু বোল্ড করে দিলাম এবং সবগুলা এরকম ভাবে এখানে বসিয়ে দিলাম। দেন আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে 28 এর মধ্যে লেখা আছে রেজিং ডে, এর নিচে লেখা আছে 2019। এটা কিভাবে করব? এখানে আপনার প্রতিষ্ঠানের যে তম রেজিং ডেটা হবে গুগলে সার্চ করে সেই রেজিং ডে আপনি লিখবেন। দেখাচ্ছে 20 রেজিং ডে যদি হয় গুগলে সার্চ করবেন 20 নাম্বার ডিজাইন এ ধরনের কোনো কিছু লিখলেই এ ধরনের স্টাইলে 20 লেখাগুলো চলে আসবে। এখান থেকে একটি ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা নতুন করে আরো একটি টেক্সট বক্স নিয়ে এবং এটাকে জুম করলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখানে আমরা একটি রেজিং ডে লিখে দিব। ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম এবং এখানে সাদা কালারটি দিয়ে দিলাম। আরো একটি কাজ আমাদের বাকি আছে। এখান থেকে আমরা আরো একটি টেক্সট বক্স নিব এবং এখানে 2019 লেখাটা আমরা লিখে দিব। এটাকে আমরা একটু
ছোট করে দিলাম এবং বোল্ড করে দিলাম, কাছে দিয়ে দিলাম। এখন অবশ্য দেখতে পাচ্ছেন যে এই শেপসটি এবং এই ডিজাইনটি একই হয়ে গেছে। আপনারা এরকমভাবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন এবং দেখতে পারবেন। এটা যদি প্রিন্ট করেন তাহলেও এরকম কালারই আসবে, বা এটা অনলাইনে বা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।